ওয়েলকাম টু খবরের হাট। গোলক পড়ে আছে চারিদিকে, কাদের কাজ সেটা জানা যাচ্ছে না এবং আজ পর্যন্ত সেটা উদ্ধার করা গেল। শত শত নিখুঁত পাথরের গোলক পড়ে আছে চারিদিকে। এগুলি আবিষ্কার হওয়ার পর থেকে রহস্য দানা বাঁধতে শুরু করে। অনেকে তো এরকমও বলে যেগুলো নাকি অন্য গ্রহের বাসিন্দাদের কাজ বলে তারা মনে করেন। কোস্টারিকা এরকম আশ্চর্য গোলক ছড়িয়ে ছিটিয়ে আছে চারিদিকে। কিভাবে এলো, কোথা থেকে এলো জানতে হলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। আজকের ভিডিও হচ্ছে এই ধরনের আশ্চর্য গোলক নিয়ে। সময়টা হচ্ছে 1939 সাল। সেই সময় এই পাথর সম্পর্কে কেউ কিছুই জানতো না। সেই বছরই প্রথম সেগুলি নজর কাড়ে। একটি ফল সংস্থা এখানে কলা বাগান তৈরি করার সময় এই পাথরগুলি তারা দেখতে পায়। এমন অবাক করা পাথর তাদের নজর কেড়ে নেয়। এমন সুন্দর করে নিখুঁত করে গোল করা পাথর কোথা থেকে এলো, সেটাই তখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে সবার সামনে আসে। প্রতিটি পাথরই কিন্তু গোলাকার, তবে ছোট বড় সাইজটা বিভিন্ন রকমের আছে। টেনিস বলের আকারের পাথর থেকে শুরু করে কয়েক টন ওজনের বিশাল গোলক তাও দেখতে পাওয়া যায়। চারিদিকে রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাহলে কারা এখানে পাথরগুলো এনে রাখলো? শুরু হলো সেই খোঁজ। কোস্টারিকার ডিকুইট বদ্বীপ অঞ্চলে দেখা যায় এই পাথরের রহস্য ঘনীভূত হতে থাকে। অনেকেই বলতে শুরু করেন এমন সুন্দর করে গোল করা নানা আকৃতির পাথর মানুষ তৈরি করেনি। তাদের দাবি ছিল এইগুলি সবই ভিন গ্রহ থেকে ফেলা হয়েছে। এদিকে পাথরগুলি নিয়ে পরীক্ষা নিরীক্ষাও শুরু হয়। বহু কৌতূহলী মানুষ এগুলি দেখতে ছুটে আসে। চারিদিক থেকে ছুটে আসতে তারা শুরু করলো। পরীক্ষায় দেখা গেল পাথরগুলি নানা খনিজের মিশ্রণে তৈরি হয়েছে। তবে যে জিনিস সবচেয়ে বেশি পাওয়া যায় তার একটি হলো গ্রানোডায়োরাইট, এক ধরনের আগ্নেয় শিলা। আর যেটি প্রাধান্য থেকে বেশি নজরে পড়ে সেটি হলো লাইমস্টোন। বিজ্ঞানীরা অনেক পরীক্ষার পর মনে করেন এইগুলি তৈরি করেছিলেন এই অঞ্চলের আদি বাসিন্দারাই। এগুলিকে সুন্দর গোলাকার রূপ দিতে সে সময় তাদের ব্যবহৃত বেশ কিছু নানা রকমের যন্ত্রপাতিও তারা কাজে লাগিয়েছিল। তবে ঠিক কি কারণে এমন শত শত বিভিন্ন আকারের গোলক তৈরি করা হয়েছিল আজও অজানা। সেই রহস্যই রয়ে গেছে। কোস্টারিকায় বেড়াতে গেলে পর্যটকেরা এই ধরনের গোলক দেখে আসতে অবশ্যই তারা ভোলেন না। আজও এটা বিস্ময়ই রয়ে গেছে। আশা করব ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। লাইক শেয়ার করবেন এবং কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টসে লিখবেন। এরকম আশ্চর্য পৃথিবীর ঘটনা জানতে হলে অবশ্যই নজরে রাখবেন খবরের হাট।